নিজের দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরার অন্যতম মাধ্যম হল ট্যুরিজম সুভেনির। সেই চিন্তা থেকে বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, কার্জন হল, ঢাকার আহসান মঞ্জিল, সুন্দরবন, সেন্ট মার্টিন সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে মিনিচার রেপ্লিকা তৈরি করে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরছে হাতবাক্স। যারা দেশ বিদেশ ঘুরতে পছন্দ করেন তারা ভারতে গেলে তাজমহল, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে স্ট্যাচু অফ লিবার্টি, প্যারিসে গেলে আইফেল টাওয়ার বা অন্যান্য দেশের ঐতিহ্যবাহী স্থাপনার মিনিচার রেপ্লিকা নিয়ে এসে শিশুদের উপহার দিতে পছন্দ করেন। তবে বাংলাদেশে এই ধরনের ট্যুরিজম সুভেনির সহজলভ্য ছিল না। দেশকে প্রতিনিধিত্ব করে এমন ঐতিহাসিক স্থাপনার রেপ্লিকা পাওয়া যেত না প্রিয়জন বা বিদেশি অতিথিদের উপহার দেওয়ার জন্য। নিজের দেশকে প্রতিনিধিত্ব করে এমন কিছু তৈরি করার ইচ্ছা থেকে 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন প্রাক্তন শিক্ষার্থী শাফাত কাদির, রবিউল হোসেন জুয়েল, মোহাম্মদ মোরসালিন অনিক, মোহাম্মদ খায়রুল বাশার সজল, তানজিনা তারেক নিটোলের হাত ধরে যাত্রা শুরু করে হাতবাক্সের মতো এই ব্যতিক্রমী উদ্যোগ। নিবিড় গবেষণা এবং পণ্য বিকাশের পর 2017 সালে বাজারে আসে তাদের তৈরি পণ্য। হাতবাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদির রাইজিং পিডির সাথে কথা বলেন তাদের প্রতিষ্ঠান ও পণ্য নিয়ে। তিনি বলেন তারা মাত্র 4 লাখ টাকা পুঁজি নিয়ে হাতবাক্স শুরু করেছিলেন। বর্তমানে তারা বছরে প্রায় 4 কোটি টাকার পণ্য বিক্রি করেন। প্রতি মাসে গড়ে 10,000 পিস রেপ্লিকা ও অন্যান্য পণ্য বিক্রি করে। প্রথমে একজন কর্মী নিয়ে শুরু করেছিলেন তারা, এখন নিয়মিতভাবে অর্ধশতাধিক কর্মী কাজ করছেন। প্রাইস রেঞ্জ যদি বলি, আমাদের ফ্রিজ ম্যাগনেটগুলো এখন একটা ফ্ল্যাট রেটে নিয়ে এসেছি। সবগুলো ফ্রিজ ম্যাগনেট যেহেতু হ্যান্ডমেড, সো এগুলো 400 রেঞ্জে পড়ছে। মিনিয়েচার রেপ্লিকাগুলো সেটা 1500 থেকে 2500-এর মধ্যে। থিমেটিক ফ্রেমগুলো দেখা যায় 700 থেকে শুরু, এটার ভ্যারাইটি আমাদের 5000 পর্যন্ত আছে। পেন্টিংস আমরা বিভিন্ন প্রমোট করি, সব পেন্টিংগুলো দেখা যায় 5000 থেকে 20,000 পর্যন্তও যায়। আর যেগুলো ফ্যাশন অ্যাক্সেসরিজ আইটেমের কথা বললাম সেগুলো 300 থেকে 500 মধ্যে। কাস্টমারদের কাছ থেকে হাতবাক্স জার্নি শুরু হওয়ার পর থেকেই আমরা বেশ ভালো সাড়া পাই কাস্টমারদের কাছ থেকে। আসলে কাস্টমারদের সেই ডিমান্ড বা কাস্টমারদের সেই নিডটা আমরা ঠিকভাবে অ্যানালাইজ করতে পেরেছি বিধায় আমাদের প্রোডাক্ট আজকে এত দূর এসেছে, আমাদের পপুলারিটি এতটা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যেটা চেষ্টা করি, আমরা আমাদের কাস্টমারদের যে নিড বা তাদের ফিডব্যাকটা অ্যানালাইজ করে প্রোডাক্ট ডেভেলপ করতে চাই। আর সেই কারণেই কিন্তু একসময় যে কোম্পানি শুধু মিনিয়েচার রেপ্লিকা বানাতো, কাস্টমারের ফিডব্যাকের উপর বেস করে আমরা কিন্তু পরবর্তীতে ফ্রিজ ম্যাগনেট আনি। তখন যখন কাস্টমাররা বলেন যে আচ্ছা ফ্রিজ ম্যাগনেট তো শুধু ফ্রিজে সীমাবদ্ধ, এটা আমার ড্রয়িং রুমে নিয়ে যাওয়া দরকার, তখন ওনাদের ওই কনসেপ্টটা থেকে আমরা থিমেটিক ফ্রেমে আনি। সো আমরা যেটা বলবো, আমরা খুবই কাস্টমার ওরিয়েন্টেড একটি কোম্পানি, যারা কাস্টমারের নিড ডিমান্ড অ্যানালাইজ করে প্রোডাক্ট ডেভেলপ করে। এবং যদি তাদের গ্রহণযোগ্যতা বলি, হাতবাক্স আসলে এই মুহূর্তে খুবই হাইলি অ্যাকসেপ্টেড এবং ওয়েল এস্টাবলিশড। হাতবাক্সের পণ্য তৈরির কাঁচামাল সম্পর্কে জানতে চাইলে শাফাত কাদির জানান
তাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মার্বেল স্টোন এবং প্রতিটি পণ্যই সম্পূর্ণ হাতে তৈরি ও রং করা। প্রতিষ্ঠাতা ও নকশাকার জুয়েলের নকশায় প্রশিক্ষিত মার্বেল স্টোন আর্টিস্টের সহায়তায় বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। এছাড়াও ব্যবহার হয় সিলেট ও সেন্ট মার্টিনের ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, আমাদের যেগুলো মিনিয়েচার বা ফ্রিজ ম্যাগনেট সেগুলো কমপ্লিটলি আমরা মার্বেল স্টোন ডাস্টে করি। জিনিসটা টোটালি হ্যান্ড ফিনিশড এবং টোটালি হ্যান্ড পেইন্টেড। এটা আমাদের আসলে সবচেয়ে বড় স্বকীয়তা। আমাদের এই মুহূর্তে প্রায় 25 জনের একটা আর্টিস্ট টিম আছে, যারা দিনে প্রায় 2 শিফটে এসে হাতে কালার করে জিনিসগুলো। আর আমাদের ফ্রেমিং যেগুলো সেগুলো সম্পূর্ণ কাঠে, মেহগনি বা পাইন উডে আমরা করে থাকি। আমাদের পিনস, যেটা এই মুহূর্তে খুবই পপুলার, সেগুলো সব মেটালে করা হচ্ছে। ইনিশিয়ালি উই স্টার্টেড উইথ মিনিয়েচার রেপ্লিকা, যেহেতু এই জিনিসটা মোটা দাগে আমাদের দেশে কখনোই ছিল না, আমরাই ওইটার পায়োনিয়ার। সো ইনিশিয়ালি আমরা 5টা মিনিয়েচার রেপ্লিকা নিয়ে কাজ শুরু করি: অপরাজেয় বাংলা, কার্জন হল, স্মৃতিসৌধ, সংসদ ভবন ও আহসান মঞ্জিল। পরবর্তীতে আমরা যেটা দেখি যে ইনিশিয়াল খুব ভালো ডিমান্ড পেলেও আমরা একটা ফিডব্যাক পাচ্ছিলাম কাস্টমারদের কাছ থেকে যে আপনাদের জিনিসগুলো তো বুঝলাম হ্যান্ডমেড, বেশ বড়, তো এই জিনিসগুলো আসলে ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা তো যাদেরকে দিচ্ছি ইদার তারা ফরেনার বা আমরা বিদেশে নিয়ে যাচ্ছি। সো আপনারা এমন কিছু করেন যে জিনিসটা হালকা হবে এবং 300-400 টাকা বাজেটের মধ্যে একটা আসবে। আমাদের মিনিয়েচারগুলো ছিল প্রায় 1200 থেকে 2000 রেঞ্জের আর কি। তো তখন জুয়েল ভাই একটা কনসেপ্ট নিয়ে আসলেন যে আচ্ছা সাফাত, আমি তো বিদেশে দেখলাম যে প্রচুর মানুষজন ফ্রিজ ম্যাগনেট পছন্দ করে, এবং ফ্রিজ ম্যাগনেট হলে কি ওটা আমি 300-350 টাকাও দিতে পারবো, আর মোটামুটি 1 কেজি ওজনের ভিতরে দেখা যাবে যে 15-20টা ফ্রিজ ম্যাগনেটটা একজন লোক ক্যারি করতে পারতেছে। সো পরবর্তীতে আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, এবং সোফার এটা আমাদের যদি অনলাইন বা রিটেল পোর্শন বলি, এটা আমাদের হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট। আমরা শুরু করেছিলাম জাস্ট 4টা ডিজাইন দিয়ে, এই মুহূর্তে আমাদের ফ্রিজ ম্যাগনেটের ডিজাইন 100 ছাড়িয়ে গিয়েছে। যা চান, বাংলাদেশের প্রাচীন মুদ্রা থেকে শুরু করে বাংলাদেশের স্ট্যাম্প, যে কোনো ঐতিহাসিক নিদর্শনের মিনিয়েচার, সব কিছু আমরা আসলে ফ্রিজ ম্যাগনেটে নিয়ে এসেছি। মাল্টিপল ডিজাইন করা, যেমন আমার শুধু সিলেটের উপরই 7টা ফ্রিজ ম্যাগনেট আছে। সিলেটের প্রত্যেকটা দর্শনীয় স্থান নিয়ে আমরা কাজ করছি, সেম অ্যাজ সেন্ট মার্টিন, কক্সবাজার, এগুলো নিয়েও কাজ করা। বর্তমানে অনলাইনের পাশাপাশি ঢাকার বাইরে কক্সবাজার, রাঙামাটি, রাজশাহী, খুলনা ও বান্দরবানে পাওয়া যাচ্ছে হাতবাক্সের পণ্য। এছাড়া ঢাকার লা মেরিডিয়ান হোটেল, ইউনিমার্ট, বিমানবন্দরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডিউটি ফ্রি শপ, বিশ্বরং, অঞ্জনস, যাত্রা, বৈঠক ক্যাফে সহ 36টি ব্র্যান্ডের দোকানে হাতবাক্সের পণ্য বিক্রি হয়। হাতবাক্স বর্তমানে 12টি শ্রেণীতে প্রায় 200 ধরনের পণ্য বানাচ্ছে। এর মধ্যে মিনিচার রেপ্লিকা ছাড়াও রয়েছে ফ্রিজ ম্যাগনেট রেপ্লিকা, বিভিন্ন ধরনের ফ্রেম, পেপার ওয়েট, কার্ড হোল্ডার, ডেস্ক ক্যালেন্ডার, লেপেল পিন, কোট পিন, টাই পিন, কাফলিঙ্ক, চাবির রিং, লাগেজ ট্যাগ সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যে দেশের দর্শনীয় বিভিন্ন স্থাপনা, স্থান ও বিষয়কে ফুটিয়ে তোলা হয়। রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।